বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী বব ডিলান কেবল একজন গায়কই নন, তিনি একাধারে সুরকার, চিত্রশিল্পী ও সাহিত্যে নোবেলজয়ী এক মানবতাবাদী ব্যক্তিত্ব। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাশে দাঁড়াতে কনসার্ট ফর বাংলাদেশে অংশ নিয়ে তিনি এদেশের মানুষের অকৃত্রিম বন্ধুতে পরিণত হন। তার প্রকৃত নাম রবার্ট এলেন জিমারম্যান হলেও ১৯৫৯ সাল থেকে তিনি বব ডিলান নামেই বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৬৬ সালে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার পর দীর্ঘ সময় তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন এবং প্রায় ৮ বছর কোনো কনসার্টে অংশ নেননি। ২০১৬ সালে সাহিত্যে নোবেল পাওয়ার পর তার দীর্ঘ নীরবতা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা হয়েছিল। সঙ্গীত জীবনের ৬ দশকে তিনি ৬ শতাধিক গান রচনা করেছেন, যার পুরো ক্যাটালগ সম্প্রতি $৩০০ মিলিয়ন বেশি মূল্যে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন। তার সেরা গানের তালিকায় শীর্ষে রয়েছে লাইক এ রোলিং স্টোন, যা তিনি মাত্র ২২ বছর বয়সে লিখেছেন। এছাড়া ব্লোইং ইন দ্য উইন্ড,